বিসমিল্লাহির রহমানির রহিম। বন্ধুরা, কোরআন শরীফে আল্লাহ তাআলা বলেন, মিনহা খালাকনাকুম, আমি তোমাদেরকে এই মাটি দিয়ে সৃষ্টি করেছি, ওয়া ফিহা নুইদুকুম, আর এর সঙ্গে তোমাকে মিলিয়ে দেব, ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আর যখন তোমাকে দ্বিতীয়বারের মতো জীবিত করা হবে তো এই মাটি থেকে উঠানো হবে। যখনই কোনো মানুষ মৃত্যুবরণ করে, অর্থাৎ যদি সে পার্থিব জীবন ত্যাগ করে, তাহলে তার শেষ যাত্রা বা অন্তিম সংস্কার তার এলাকা অথবা ধর্ম অনুযায়ী করা হয়ে থাকে। কাউকে পুড়িয়ে দেওয়া হয়, আবার কাউকে দাফন করে দেওয়া হয়। এছাড়াও অন্য কোনো ধর্মের লোক অন্যান্য কোনো পন্থা অবলম্বন করে। বিশেষ করে আমাদের পৃথিবীতে যে 3 ইব্রাহিমিক ধর্ম রয়েছে, অর্থাৎ আব্রাহামিক রিলিজিয়ান, ইহুদি, খ্রিস্টান এবং মুসলমান, এই 3 ধর্মের মধ্যেই সামান্য পরিমাণ পার্থক্যের সঙ্গে সঙ্গে মৃত ব্যক্তিকে দাফন করে দেওয়ার ধারণা রয়েছে। সাধারণত এটি ঘটে থাকে যখন আমরা সাধারণ মানুষের শরীরকে মাটিতে দাফন করে দিই, তো কিছু ঘন্টা পরে অথবা কয়েকদিন পর সেই লোকটির শরীর নষ্ট হতে শুরু করে, কেননা মাটির ভিতরে মজুদ ব্যাকটেরিয়া এবং অন্যান্য ধরনের কীটপতঙ্গ তার শরীরকে নষ্ট করে ফেলে। আজ আমরা এই ভিডিওর শেষে একটি কথা জানাবো যে কবরে মৃত ব্যক্তির লাশ কিভাবে পচে যায়। এটি সায়েন্টিফিকভাবেও প্রমাণিত এবং তার সঙ্গে সঙ্গে হাদিস দ্বারাও প্রমাণিত। কিন্তু তার পূর্বে আমরা এটি জানব যে যখন 2 জন সাহাবাই কেরামের কবর খোলা হয়েছিল, তো লোকজনেরা তাদের কবরে কি দেখেছিল আর এই ঘটনাটি কিভাবে ঘটেছিল। বন্ধুরা, কাউকে দাফন করা হয় অথবা কাউকে পুড়িয়ে ফেলা হয়, প্রত্যেকেই তাদের ধর্ম অনুযায়ী তাদের শেষ কার্য সম্পূর্ণ করে, কিন্তু এগুলি নবীদের ব্যাপারে সম্পূর্ণরূপে আলাদা। ইসলামের বড় বড় কেতাবে এটি স্পষ্টভাবে বলা হয়েছে যে একজন পয়গম্বর অর্থাৎ একজন প্রফেটের শরীর মাটি কখনো খেতে পারবে না। নবীদের শরীর মোবারক সদা সর্বদা সহি সালামত থাকে। মাটির নিচেও তারা ঠিক তেমনই থাকে যেমন কিনা তারা মাটির উপরে থাকেন। শুধুমাত্র পয়গম্বররাই নয়, বরং অনেক ইসলামিক কেতাবে এটিও পাওয়া যায় যে নবী রাসূলগণ ছাড়াও সেই লোকজনেরা যারা আল্লাহ তাআলার রাস্তায় শহীদ হয় অথবা যারা আল্লাহ তাআলার প্রিয় বান্দা হয়ে থাকেন, তাদের শরীরও মাটি খেতে পারে না। আর এমন উদাহরণ বাংলাদেশ এবং ভারতে আমরা প্রায় দেখে থাকি। আর এমনই একটি ঘটনা কিছু বছর পূর্বে ইরাকের জমিনে দেখা গিয়েছিল, যেটি দেখার পর সমগ্র বিশ্ব অবাক হয়ে গিয়েছিল। এই ঘটনাটি হলো সেই সময়কার যখন ইরাক শাহ ফয়সালের শাসনাধীনে ছিল। এখানে সেই শাহ ফয়সালের কথা বলা হচ্ছে না যে কিনা সৌদি আরবে হুকুমত করত, বরং সেই শাহ ফয়সালের কথা বলা হচ্ছে যে কিনা ইরাকে হুকুমত করত 1921 থেকে 1933 সালের মধ্যবর্তী সময়। এক রাতে শাহ ফয়সাল হুযাইফা বিন ইয়ামানি রহমাতুল্লাহ আলীকে স্বপ্নে দেখলেন, যিনি শাহ ফয়সালকে স্বপ্নে বললেন যে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের 2 জন প্রিয় সাহাবী, যাদেরকে কোনো সময় দরিয়ায়ে দাজলা অর্থাৎ টাইগ্রিস নদীর পাশে দাফন করা হয়েছিল, এখন তাদের কবরের পাশে পানি আসছে। এজন্যই এই নদীর পানি তার দিক পরিবর্তন করে মাজারের দিকে চলে আসছিল। আর তুমি ইরাকের হাকিম, এই জন্য তোমার এটি দায়িত্ব যে তুমি সেই সাহাবী রাসূলের শরীরগুলি সেখান থেকে অন্য কোনো জায়গায় স্থানান্তর করো। পরের দিন সকালে যখন শাহ ফয়সালের চোখ খুলল, অর্থাৎ যখন তিনি জাগ্রত হলেন, তো তিনি সেই এলাকার মুফতির সঙ্গে মুলাকাত করার জন্য মনস্থির করলেন। কিন্তু মুফতি সাহেব অনেক ব্যস্ত থাকার জন্য তিনার সঙ্গে তার মুলাকাত হলো না। পরের দিন রাতে আবারও শাহ ফয়সালের স্বপ্নে হযরত হুযাইফা বিন ইয়ামান রহমাতুল্লাহ আলী তশরিফ নিয়ে এলেন আর তাকে সেই হুকুমটি দিলেন। কিন্তু দ্বিতীয় রাতের স্বপ্নের পরেও ইরাকের হাকিম শাহ ফয়সাল এ বিষয়ে কোনো কাজই করতে পারলেন না। তৃতীয় রাতে তিনি আবারও স্বপ্ন দেখলেন। তিনাকে সেই কথাটি বলা হলো যে আমাদের কবরগুলি স্থানান্তর করো। ইরাকের হাকিম এই স্বপ্নটি দেখার সঙ্গে সঙ্গে সেই রাতে সেই এলাকার মুফতি সাহেবও একই ধরনের স্বপ্ন দেখলেন। পরের দিন মুফতি আজম প্রাইম মিনিস্টারের মাধ্যমে এই খবরটি তিনার কাছে পৌঁছালেন। তারপরে 2 জনের মধ্যে মোলাকাত হলো। মোলাকাত করার পরে মুফতি সাহেব তার স্বপ্নের কথা
ইরাকের হাকিমকে জানিয়ে দিলেন। এটি শোনার পর ইরাকের হাকিম শাহ ফয়সাল অনেক অবাক হয়ে গেলেন, কেননা তিনিও 3 রাত ধরে একই ধরনের স্বপ্ন দেখছেন। এরপর এই খবরটি চারিদিকে ছড়িয়ে পড়ল আর চারিদিকে সমালোচনা হতে শুরু করলো যে এভাবে সাহাবীদের কবর খোলা ঠিক হবে কিনা। অবশেষে অনেক পরামর্শ করার পর একটি ফতোয়া জারি করা হলো, যেখানে এটি বলা হলো যে এই রকম পরিস্থিতিতে সাহাবাদের কবর খোলা যেতে পারে। অবশেষে হুকুমতের পক্ষ থেকে সেই দিন এবং সময় ধার্য করে দেওয়া হলো, আর সেই দিনটি হলো 10 জিলহিজ্জা। আর যখন সেই দিন আসলো, তো সেই দিন বগদাদের শহর লোকজন দিয়ে ভর্তি হয়ে গিয়েছিল। লোকজন দূর দূর থেকে শুধুমাত্র এই জিনিসটি দেখার জন্য এসেছিল। তো চলুন তার পূর্বে জেনে নিই যে এই সাহাবী 2 জন কে ছিলেন। এই সাহাবী 2 জনের মধ্যে একজন ছিলেন হযরত জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর দ্বিতীয় জন ছিলেন হযরত হুযায়ফা বিন ইয়ামান, সেই বিখ্যাত সাহাবী হযরত হুযায়ফা বিন ইয়ামান, যাকে রসুলের রহস্য রক্ষাকারী বলা হয়, কেননা রহস্যকে রহস্য রাখার ক্ষমতা তিনার কাছে ছিল, যেটি কিনা অন্য কারোর কাছে ছিল না। এই জন্য নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিজের রহস্যের কথা এই সাহাবীর কাছে বর্ণনা করতেন। নবী পাকের যুগে যে 12 জন সবথেকে বড় বড় মুনাফিক ছিল, তাদের নাম নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র হুযায়ফা বিন ইয়ামানিকে জানিয়ে দিয়েছিলেন, আর তিনাকে এটি দায়িত্ব দেওয়া হয়েছিল যে তিনি যেন তাদের দিকে নজর রাখেন। আর হযরত হুযায়ফা বিন ইয়ামান তিনার সমস্ত জীবনে এই রহস্যটিকে রহস্যই রেখেছিলেন। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের এই দুনিয়া থেকে পর্দা নেওয়ার পরেও খলিফায়ে রাশিদিনের সময়েও তিনি কখনো এই রহস্য প্রকাশ করে দেননি। হযরত আবু বকর সিদ্দিক এবং হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু হযরত হুযায়ফা বিন ইয়ামান রাদিয়াল্লাহু আনহুকে পরামর্শের জন্য ডাকতেন, যাতে করে কোনো কিছুর সমস্যা হলে তিনি যদিও সেই মুনাফিকদের নাম না বলে দেন, তবুও তিনি যেন গাইড করে দিতে পারেন। ঐতিহাসিকগণ বলেন যে অন্যান্য খলিফা অর্থাৎ হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু অনেক চেষ্টার মাধ্যমে একটি পদ্ধতি বের করে নিয়েছিলেন। সেই পদ্ধতিটি ছিল এই যে যখনই কোনো মুসলমান মারা যেত, তো সেই সময় তিনি হযরত হুযায়ফা বিন ইয়ামানের দিকে লক্ষ্য রাখতেন যে তিনি তার জানাজায় যোগ দিচ্ছেন কিনা। যদি কোনোভাবে তিনি এটি জানতে পারতেন যে অমুক অমুকের জানাজায় হযরত হুযায়ফা উপস্থিত হননি, তাহলে তিনি ইনডাইরেক্টলি অনুমান করে নিতেন যে এদের সঙ্গে কোনো না কোনো সমস্যা রয়েছে, অর্থাৎ এরা মুনাফিক হতে পারে। তিনাকে খলিফায়ে রাশিদিনের সময় কুফা এবং আশেপাশের সম্পূর্ণ এলাকার গভর্নর বানানো হয়েছিল, যেটি কিনা বর্তমানে ইরাকে অবস্থিত। তারপরে 656 ইসুইতে তিনার এই এলাকায় অর্থাৎ আলমাদাইন নামক একটি শহরে ইন্তিকাল হয়ে যায়, যেটি কিনা টাইগ্রিস নদীর পাশে অবস্থিত। এখন চলুন ফিরে আসি সেই কবর খোলার ঘটনার দিকে। 1300 বছরের মতো কেটে যাওয়ার পর এখন হাজার হাজার লোকের উপস্থিতিতে 2 জন সাহাবার কবর খোলা হচ্ছিল। যখন কবরগুলি খোলা হলো, তো দৃশ্যটি দেখে সবাই অবাক হয়ে গেল। তারা তাদের চোখে বিশ্বাস করতে পারছিল না, কেননা দৃশ্যটি তেমনই ছিল যেমনটা কিনা তারা কোরআন হাদিসে পড়েছে। তাদের কাফনগুলি পরিষ্কার এবং শরীর মোবারকগুলি তরতাজা ছিল, এমনটা মনে হচ্ছিল যে কিছুক্ষণ পূর্বেই তাদেরকে দাফন করা হয়েছে। আর এমনটাও মনে হচ্ছিল যে এই লোকেরা ঘুমিয়ে আছে। যখন এই সব কাজগুলি সেখানে হচ্ছিল, তো সেখানে একজন জার্মান ফিজিশিয়ানও উপস্থিত ছিল, যে কিনা শাহী ইরাকের কাছ থেকে বিশেষ ধরনের অনুমতি নিয়ে এই ইচ্ছা প্রকাশ করেছিল যে সে এই শরীর দুটিকে অর্থাৎ সেই শরীরের চোখ এবং মুখগুলি কাছ থেকে দর্শন করবে। তারপরে সেই জার্মান ফিজিশিয়ান শরীর দুইটির অবস্থা দেখে ইসলাম ধর্ম গ্রহণ করে নিয়েছিল, কেননা সেও অবাক হয়ে গিয়েছিল যে 1300 বছর কেটে যাওয়ার পরেও কোনো মানুষের শরীর এভাবে কি করে সুরক্ষিত থাকতে পারে। এরপরে সেই দুটি শরীর সেখান থেকে উঠিয়ে অন্য একটি সেফ জায়গায় দাফন করে দেওয়া হয়, অর্থাৎ হযরত সলমান ফার্সি রাদিয়াল্লাহু আনহুর মাজারের পাশে সেই দুইটি শরীরকে আবারও দাফন করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। এখন চলুন জেনে নিই যে কবরে মৃত ব্যক্তির লাশ কিভাবে নষ্ট হয়ে যায়।
যখন কোনো ব্যক্তিকে কবরের মধ্যে শুইয়ে দেওয়া হয় তো সবার প্রথমে তার পেটের ভিতরে পোকার সৃষ্টি হয়, আর পেট দিয়ে সেই পোকাগুলি তার পায়খানার রাস্তা দিয়ে বেরিয়ে আসে, আর তারপরে সেই পোকাগুলি সম্পূর্ণ কবরে ছড়িয়ে পড়ে আর একটি ভয়ঙ্কর গন্ধের সৃষ্টি করে। এই জন্য নতুন কবর যদি খোঁড়া হয় তাহলে সেখান থেকে অনেক দুর্গন্ধ বের হয়, আর সেই পোকার গন্ধে অন্য পোকারাও চলে আসে। এরপরে তারা সবাই মিলে সেই শরীরটিকে খেতে শুরু করে। 3 দিন পরে মানুষের নাক পচতে শুরু করে। তারপরে প্রায় 15 দিন পর মানুষের শরীর থেকে মাংস সরতে শুরু করে, আর 1 মাসের মধ্যেই মানুষের পেট ফেটে যায়, আর তার শরীরের 75% মাংস শরীর থেকে সরে যায়। আর 90 দিন পরে কবরে শুধুমাত্র হাড়গুলি পড়ে থাকে, আর শরীরের সমস্ত মাংস শেষ হয়ে যায়। চুল, কান, মস্তিষ্ক সব কিছুই নষ্ট হয়ে যায়, শুধুমাত্র হাড়ের কঙ্কাল পড়ে থাকে। তারপর 1 বছরের মধ্যেই সেই হাড়গুলিও কমজোর হয়ে যায়, আর কিছু বছরের মধ্যেই সেই হাড়গুলিও নষ্ট হয়ে মাটির সঙ্গে মিশে যায়। শুধুমাত্র একটি হাড়ে বেঁচে থাকে, এই হাড়টি কখনো নষ্ট হয় না। বন্ধুরা, এখন আপনারাই বলুন, সে লোকটির অহংকার, হিংসা, সৌন্দর্য কোথায় চলে গেল? হয়তো সমস্ত কিছুই তার এই পৃথিবীতেই থেকে গেছে। অবশেষে আল্লাহ তাআলার কাছে দোয়া করি, ইয়া আল্লাহ, আপনি আমাদেরকে সমস্ত গুনাহ থেকে মেহফুজ রাখুন, আর আমাদেরকে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায় মৃত্যু যন্ত্রণা এবং কবরের আযাব থেকে সুরক্ষিত রাখুন। আমিন ইয়া রাব্বাল আলামিন।